ময়মনসিংহ বোর্ডের পোলাপাইন সবই ঢাকা এসে বসে আছো জানি, ঢাকা বোর্ডের অন্তর্গত এখন। তারপরে দেখে নাও পরীক্ষাতে, কালকে যেহেতু পরীক্ষা, সো পরীক্ষা দেওয়ার আগে একটু দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট গুলো তুমি করে গেছো কিনা। এখানে ভাইয়া টোটাল 50টা সিকিউ দাগাই দিছি। তো এগুলো হচ্ছে তোমরা আমাদের অ্যাপে কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? সো দেখো, সেট অফ ফাংশন থেকে কোনো বোর্ডের প্রশ্ন ঘুরায় না। আর ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন মানে খুবই জাতীয় প্রশ্ন তোমাদের। ম্যাথ প্রশ্ন দেখবা আজকের প্রত্যেকটা অধ্যায় থেকে 50টা সিকিউ আমি দাগাইছি, তোমাদের প্রশ্ন আছে। মানে এমন কোনো চ্যাপ্টার নেই যেখানে তুমি ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন পাবা না, খুবই রেয়ার কেস। চলো দেখি মিলাই নেই। তো এই জন্য খুবই বেসিক জাতীয় প্রশ্নই আসছে, খুব একটা প্রশ্ন ঘুরায় নাই। তাই ভাইয়া যে 5টা সিকিউ দাগাই দিছি অধ্যায় 2 থেকে, এই 5টাই তোমরা দেখে যাবা। কুমিল্লারটাই কঠিন এখানে, আর বাকিগুলো ইজি আসছে, সবগুলো একই টাইপের প্রশ্ন ছিল আসলে। এবার আসো অধ্যায় 3, এটা সব বোর্ডেই ঘুরে আসে, ঠিক আছে? শুধু তোমাদের বোর্ড না, এটা সব বোর্ডে একই টাইপের প্রশ্ন আসে, একটু ঘোরানো ফিরানো আসে। যে ধরো তোমাকে যদি x - 1/x এর মান বের করতে দেয়, সবাই পারবে। তাই ভয় দেখানোর জন্য কি দিবে, √x/1/√x দিবে, শেষ। একই টাইপের ভাবে সলভ করবা, 1-2টা লাইন বেশি করতে হবে। a³ - 1/a³ দিলে তুমি ইজিলি পারবা। তাই এটারে কাহিনী করে কি দিতে হবে, এইভাবে দিতে হবে, বা a³ ওই পাশে নিয়ে যেতে হবে। সো এগুলো প্রশ্নের দিকে তাকাও, এই যে প্রশ্নের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা। তো এই প্রশ্নটা এখানে একটু ডিফিকাল্ট আছে, যারা মিডিয়াম স্টুডেন্ট আছে তাদের জন্য এটা অবশ্যই করে যাবা, রাজশাহী বোর্ড 22-এর। তো একই টাইপের সব বোর্ডে অধ্যায় 3 আর 9 মোটামুটি একটু প্যাচানোই আসে, সেটা তুমি ময়মনসিংহ হও, ঢাকা বোর্ড হও, কুমিল্লা বোর্ড হও। তারপরে দেখো অধ্যায় 11। সো এই কয়টা করে যাবা ডেফিনেটলি, বিকজ এই অধ্যায় থেকে বইয়ের এই অঙ্কগুলোকে মডিফাই করে আসে। এই অধ্যায় অনেক দিন বাইরে ছিল সিলেবাসের, কেন জানো? শর্ট সিলেবাসের দীর্ঘদিন পরীক্ষা হয়েছে, শর্ট সিলেবাস থাকলেও খুব একটা প্রশ্ন হয় নাই। আর গত 2 বছর যে ফুল সিলেবাস ছিল, তো ওই জায়গা থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন খুব একটা ঘুরায় না, জাতীয় প্রশ্নগুলোই আসে এবং একটাই ঝামেলা মিক্স করে দিয়ে দেয় আর কি। সো অধ্যায় 7, এই যে তোমাদের ময়মনসিংহ বোর্ড 23-এর প্রশ্ন দেখছো। সো এখানে অধ্যায় 7 থেকে এই যে বইয়ের এগুলা করে ফেলবা। ভাইয়া যে সিকিউ গুলা দাগাই দিছি এগুলারে মডিফাই করি, ঠিক আছে? এগুলারে মডিফাই করি। সিলেবাসে কি কি দেওয়া আছে এটা দেখতে যাও না, কারণ সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দিয়ে দিবে। তোমার যে টিচার প্রশ্ন করবে উনি নিজেও সিলেবাস না দেখেই প্রশ্ন করবে, উনি খালি জানে অধ্যায় 7 আছে এই। আর অধ্যায় 8 থেকে অন্তর্বৃত্ত বহির্বৃত্ত অবশ্যই করে যাবা। আর এই অধ্যায় থেকে আমি সবাইরে জাস্ট অধ্যায় সব বোর্ডের পোলা পাইনি, শুধু তোমাদেরকে না, 17, 18, 19, 20, 23 এই 5টা করে যেতে বলছি, আর অন্তর্বৃত্ত বহির্বৃত্ত করে যেতে বলছি, কারণ ম্যাক্সিমাম পোলা পাইনি এই চ্যাপ্টার বাদ দিবে। সো রিস্ক এড়ানোর জন্য এটা বলছি, সবাই 7ই পড়তেছে, আর 7 পড়লে ফুল পড়বা, যাতে যেমনি দেখ তুমি অ্যান্সার করতে পারো। তারপর অধ্যায় দেখো, অধ্যায় 9 তোমাদের 2 বছরের প্রশ্ন দেখো, ময়মনসিংহ বোর্ড 24-25, যেটা আমি বলছি সব বোর্ডে এই প্রশ্নগুলো কি একটু ঘুরে দেয় আর কি। সো একটু চেষ্টা করবা এগুলা। দেখি এরপরেরটা হচ্ছে গিয়ে পরিমিতি, বাই দ্য ওয়ে। সো চেষ্টা করবা এগুলা সলভ করে যাইতে। হ্যাঁ দেখো, এই প্রশ্ন বইয়ের অঙ্কগুলোকে মডিফাই করে আসে, কিন্তু যে দেখো ঘুরে দিছে, নর্মাল সমীকরণ হিসাবে দেয় নাই, নর্মাল সমীকরণ হিসেবে দেয় নাই কোনো প্রশ্নে, এগুলোকে নর্মাল সমীকরণ হিসেবে দেয়নি, একটা প্রশ্নে নর্মাল সমীকরণ হিসেবে দেয়নি, ঠিক আছে? একটা প্রশ্নেও না। তো সবগুলোতে প্যাঁচানো। সো তোমাদের বোর্ডে একটু বেশি প্যাঁচায় আর কি। যে গত 2 বছরের প্রশ্ন দেখো। সো এটা একটা ক্যাডেট কলেজের প্রশ্ন ছিল, ওই জায়গা থেকে প্রশ্নটা আসছে তোমাদের ময়মনসিংহ বোর্ডে। সো অধ্যায় তোমরা কোনটা নিয়ে তাহলে সতর্ক থাকতে হবে? ময়মনসিংহ বোর্ড অধ্যায় 3 আর 9 নিয়ে তোমাদের বেশি সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আর 16 নিয়ে সবাইকে আমি বলতেছি 16 থেকে ডাইনামিক প্রশ্ন হয়, কারণ অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় টপিক। তো তারপরেও আমি সবাই 4টা দাগায় দিতেছি। বাট সব থেকে সেফ হচ্ছে যারা 16 থেকে অ্যান্সার করতে চাও, তোমরা আমার এই পিডিএফ এর 7টাই পড়বা। আর যারা পরিমিতি থেকে অ্যান্সার করতে চাও না, ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করবা, পরিমিতি জাস্ট ব্যাকআপ হিসেবে রাখতে চাও, তোমরা হইতেছে গিয়ে 39, 40, তারপরে হইতেছে তোমার এই যে এখান থেকে হচ্ছে 42 নাম্বারটা করবা, আর এই যে লাস্টেরটা, হ্যাঁ এই যে 45 নাম্বারটা, এই 4টা করলেই হবে। আর পরিসংখ্যান এখানে মোট 5টা আছে, এই 5টা দিয়ে পুরো সবকিছু কভার হয়ে যাবে। মানে শিওরলি 2টা কমন পাবা এই 5টা থেকেই। আর আমাদের অ্যাপ ইনস্টল করলে মিশন জিপিএ 5 নামে একটা ফ্রি কোর্স পাবা, আর এসএসসি কেমিস্ট্রি কোর্সটা কমপ্লিটলি ফ্রিতে। ওইখানে তুমি এই পিডিএফটা পেয়ে যাবা, বা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওইখানেও একটা লিঙ্ক পাবা, ওইখানে এটা তোমরা পেয়ে যাবা। সো ওইটা কালেক্ট করে নিও। দিস ইজ দ্য থিং গাইজ, ঠিক আছে? সো আশা করতেছি তো এগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। একটু মিলিয়ে নাও যে তোমরা এগুলো করছো কিনা, যদি করে না থাকো তাহলে বাসাতে একটু দেখে যাও। দ্যাটস ইট গাইজ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।